ডিমেনশিয়া এটা প্রায়ই দেখা যায়, বিশেষ করে একটু বয়স্ক মানুষের মাঝে। এই ডিমেনশিয়াকে বাংলায় বলে স্মৃতিভ্রংশ বা বুদ্ধিবৈকল্য বা চিত্তভ্রংশ বা হীনমতি এই টাইপের, কিংবা উন্মাদ, ম্যাডনেস। এই কয়টা জিনিসকে আসলে একসাথে ডিমেনশিয়া বলা যায়। তো চলেন এসে এই ডিমেনশিয়ার সাথে যে ইমোশনাল ব্লকেজগুলো আছে সেটা আমরা একটু পরে দেখি। এবং যার এই ধরনের ইমোশনাল ব্লকেজ আছে আসলে এটাকে ডিলিট করতে পারলে, ডিসলভ করতে পারলে আপনি এই ধরনের প্রবলেম থেকে বেঁচে যাবেন। এবং ডিমেনশিয়া হলে নর্মাল যে ব্রেনটা থাকে সেটা কিন্তু থাকে না। আপনার ব্রেনটা ভিতর থেকে আসলে মানে ভিতর থেকে যেমন ঘুণে ধরে খেয়ে ফেলে, এরকম খেয়ে ফেলে। তো যার কারণে আপনার মেমোরি লস হয়ে যাবে। তো আগে থেকে সতর্ক হলে ইমোশনাল ব্লকেজগুলো ডিলিট করে ফেলতে পারলে আসলে এই ডিমেনশিয়া থেকে আপনি বেঁচে যাবেন। তো চলেন, এবং এই ডিমেনশিয়ার সাথে স্প্লিট পার্সোনালিটির একটা কানেকশন আছে, বা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারও বলে। ইউ রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট ইজ অ্যান্ড ওয়ান্ট টু রিভেল এগেনস্ট দ্য ফ্যাক্ট দ্যাট ইট ইজ রেস্ট্রিকটিভ অ্যান্ড কন্ট্রোলিং। হ্যাঁ, এটা অনেকেরই হয়। আমরা ছোটোকালে দেখছি যে আমরা এই পৃথিবীটাকে গ্রহণ করতে চাই না। এই পৃথিবীটা হলো কন্ট্রোলিং অ্যান্ড রেস্ট্রিকটিভ। মানে অ্যাজ ইট ইজ, এই ওয়ার্ল্ডটা অ্যাজ ইট ইজ এটা আমরা অ্যাকসেপ্ট করতে চাই না। আমরা হয়তো যেই রকম মানে মাইন্ড সেট আপ নিয়ে আসে, সাইকোলজিক্যাল সেট আপ নিয়ে আসে, সেই রকম পৃথিবী চাই। কেউ আসলে কন্ট্রোল হইতে চায় না, সে এটার এগেনস্ট রিভেল করতে চায়, এটার বিরুদ্ধে দাঁড়াইতে চায়। তো এই টাইপের মেন্টালিটির মানুষ আর ডিমেনশিয়া হতে পারে, সেটাই বলছে। ইউ ফিল স্টাক অ্যান্ড স্টাগনেট ইন লাইফ ডিউ টু এ চাইল্ডহুড অ্যান্ড মেড ইউ ফিল হোপলেস অ্যান্ড ডিসএম্পাওয়ার্ড। আপনি মানে চাইল্ডহুডের কারণে, ছোটোকালের কারণে, লাইফ ডিউ টু চাইল্ডহুড মেড ইউ ফিল আপনার লাইফ থেমে গেছে, না মানে কোনো গ্রোথ নাই, মনে হয় যে কোথাও আটকে আছেন, স্টাগনেন্ট হয়ে গেছেন, স্টাক হয়ে গেছেন, জীবনের কোনো লক্ষ্য খুঁজে পান না। এটা ডিপেন্ড করে, এটার কারণটা হলো আপনার চাইল্ডহুডে আপনি হোপলেস হয়ে গেছিলেন, আশাহীন হয়ে গেছিলেন এবং পাওয়ারলেস হয়ে গেছিলেন। আপনার কাছে কোনো পাওয়ার দেওয়া হয়নি, ক্ষমতা দেওয়া হয়নি। ইউর মাদার অ্যান্ড ফাদার বিহেভড ইন এ ওয়ে দ্যাট কজড ইউ টু ফিল আউট অফ কন্ট্রোল অ্যান্ড হেল্পলেস। এটার কারণ হলো যে ডিসএম্পাওয়ারমেন্ট আর হোপলেস হওয়ার কারণ হলো আপনার মা বাবা আপনার সাথে এমনভাবে বিহেভ করছিল যেটার কারণে আপনি আউট অফ কন্ট্রোল অ্যান্ড হেল্পলেস, এবং কোনো সাহায্য পান না এমন মনে হয়, আশাহীন, সাহায্যহীন এবং আউট অফ কন্ট্রোল হয়ে যায়। মানে আউট অফ কন্ট্রোল, আপনার নিজের ব্যালেন্স করতে পারেন না। এটা মা বাবার আচার আচরণের কারণে। দ্যার ইজ নো প্রপার গাইডেন্স অ্যান্ড সাপোর্ট অ্যাভেলেবল টু ইউ। এবং এটার কারণটা হলো আপনার ছোটোকালে আপনার প্রপার গাইডেন্স পায় না এবং অ্যাভেলেবল সাপোর্ট পান নাই। ইউ অফটেন ফিল স্ক্যাটার্ড এন্ড ইনকোহারেন্ট, দ্যার ওয়াজ নাথিং অর নো ওয়ান টু হোল্ড অন টু ইউ অ্যান্ড রিচ আউট হোয়েন ইউ এক্সপিরিয়েন্স ট্রমা। আপনার মাইন্ড খুব স্ক্যাটার্ড হয়ে যায়। মানে স্ক্যাটার্ড মাইন্ড মানে ফ্র্যাক্টাল মাইন্ড আসলে মানে ইউনিট না, এটা ফ্র্যাক্টার্ড হয়ে আছে, কিংবা কি বলে যে কোহেরেন্স। আপনার হার্ট এবং ব্রেনের মানে কমিউনিকেশনটা নাই, হয় মস্তিষ্ক আবার রাগ, ক্রোধ এগুলো বেড়ে গেছে, জেলাসি বেড়ে গেছে, আপনার ব্রেন ওভার নেগেটিভ থিঙ্কিং করতেছে। মানে ব্রেন এবং হার্টের মাঝে কোনো কোহারেন্স নাই এবং লাইফেও আপনার কোথাও ব্যালেন্স নাই সেই টাইপের ক্ষেত্রে। এবং অ্যাজ দেয়ার ওয়াজ নাথিং নো ওয়ান টু হোল্ড টু অন টু ইট রিচ আউট হোয়েন ইউ আর এক্সপিরিয়েন্সড। এবং এই ধরনের ট্রমাগুলো যখন আপনি পান, পরে যান, তখন আপনার আশেপাশে কাউকে আপনি সাপোর্টিং হ্যান্ড হিসেবে পান না। ইউ ফিল উইক অ্যান্ড ডিসএম্পার্টমেন্ট হোয়েন ইউ নিড টু ফাইট ইউর ব্যাটেলস। আপনার যখন আপনি কোথাও জীবনের পরিস্থিতিতে কোনো ব্যাটেলে ফাইট করতে হবে, আপনার জীবন যুদ্ধে আপনাকে যেতে হবে, তখন নিজেকে ভিতর থেকে আপনি মানে উইক ফিল করেন এবং পাওয়ারলেস ফিল করেন। ইউ সিম টু বি স্টিউইং ওভার সাপ্রেসড রেজ অ্যান্ড রিজেকশন ট্রমা, ফিলিং কনফিউজড অ্যাবাউট হোয়ার ইউর পার্সোনাল বাউন্ডারিজ অ্যান্ড হোয়ার দ্যার শুড বি। আপনার ভিতর থেকে বাষ্প যেমন ভিতর থেকে আসলে বাষ্পের মতো ভিতর থেকে টকবক করে ফুটতে থাকা, আওয়ার সাপ্রেসড রেজ, ভিতরে যে তীব্র ঘৃণা, উন্মাদনা এবং রিজেকশনের যে ট্রমাগুলো আছে, সেটা আপনাকে ভিতর থেকে বাষ্পের মতো করে মানে ফুটাতে থাকে, ভিতর থেকে আপনি জ্বলতে থাকেন, দ্রবীভূত হইতে থাকেন বাষ্পের মতো। অ্যান্ড ফিলিং কনফিউজড অ্যাবাউট ইউর পার্সোনাল বাউন্ডারিজ, আপনার জীবনের সীমাবদ্ধতা কোথায়, আপনার কী করা উচিত এবং কী করা উচিত নেই, এই ব্যাপারে আপনি কনফিউজড হয়ে যান। কারণ আপনার ট্রমাগুলো ভিতর থেকে আপনাকে এমনভাবে তাড়না করে যে আপনি আসলে কোন কাজটা করা উচিত না এটা আপনি বুঝতে পারেন না। আমি অনেক রাগী মানুষ দেখছি যে তারা এতই রাগে ক্রোধান্বিত হয়ে ওঠে যে সিম্পল একটা ঘটনায় একজনকে খুন করার মতো মানসিকতা রাখে। সিম্পল মানুষটা অনেক ভালো, আমি তার সাথে অনেকদিন ছিলাম, আমি দেখছি যে সব দিক থেকে সে ভালো, কিন্তু কেউ যদি তার সামনে একটু মিথ্যা বলে কিংবা
একটু ছলছাতুরি করে তাইলেই সে রেগে যাবে। মানে তার এই যে সাপ্রেস অ্যাঙ্গারটা রয়ে গেছে তার সাবকনসিয়াস মাইন্ডে, হয়তো এই লাইফ টাইম বা আগের লাইফ টাইম থেকে, এটা এতটাই ট্রিগার করে যায় মানুষ ভয় পেয়ে যায়, মানে ক্রোধান্বিত হয়ে যায় যে মানুষটা মনে হয় যে মেরে ফেলবে, এমন একটা অবস্থা। এবং আসলে সে কিন্তু পরে মানে আফসোস করে যে আমি এমনটা কেন করলাম, কারণ সে আসলে ওই মুহূর্তে কী করতে পারে না, সে তার কী করা উচিত এবং কী করা উচিত না সেটা বুঝতে পারে না। ইউ হ্যাভ বিন ব্যাটেলিং উইথ আ ডিপ নিড টু কন্ট্রোল অফ ইমোশন অ্যান্ড আর দ্য ফাইনাল স্টেজেস অফ গিভিং ট্রাইং টু প্রসেস দিস কনফিউশন। যেটা আমি বলতেছিলাম যে আসলে আপনি ডিপলি ফিল করেন যে এই ধরনের ট্রমাটাকে আপনি বের করে দিতে চান। এটাই বলছি, ইউ হ্যাভ বিন ব্যাটেলিং উইথ আ ডিপ নিড অফ আউট অফ কন্ট্রোলের ইমোশন। এই যে আপনার আউট অফ কন্ট্রোলের ইমোশন, এটা আপনি ডিপলি ফিল করতেছেন, যেটা আপনাকে বের করে দিবেন, এটার সাথে আপনি থাকতে চান না। পর মুহূর্তে কিন্তু আপনার এই যে তীব্র ক্রোধ, আপনার কিন্তু পর মুহূর্তে আপনি নিজেই লজ্জায় পড়েন। তো এটা থেকে বের হওয়ার প্রসেসটাতে আপনি যেতে চান, কিন্তু আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। সেখানেই আসলে ইমোশনাল মানে এনার্জি হিলিং সিস্টেমটাতে যেতে হবে। আপনার এনার্জেটিক ওয়েতে আপনার ওই ট্রমাটাকে, সাপ্রেস যে অ্যাঙ্গার রয়ে গেছে, রেজ রয়েছে, রিজেকশন ট্রমাগুলো রয়েছে, সেগুলোকে যখন ডিসচার্জ করে দেওয়া যাবে, তখনই কিন্তু আসলে আর আপনার নেক্সট আপনার এই ট্রমাগুলো এইভাবে ট্রিগার হবে না। সেটাই বলছেন। ইউ মে গিভেন আপ অফ লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ গিভিং আপ অন ইউর সেলফ। মানে এইরকম পরিস্থিতিতে আপনি জীবনকে ছেড়ে দিয়েছেন, জীবনের প্রতি কোনো আপনার আশা নাই, মানে যা হয় হোক এরকম একটা মেন্টালিটি। ইন মোস্ট কেসেস ইউ মে বি হোল্ডিং অন টু এ লট অফ গিল্ট টুয়ার্ড ইউর চাইল্ডহুড অ্যাজ ইউ ফিল লাইক এ ফেলিওর। এই ধরনের ক্ষেত্রে আপনার একটা অপরাধ বোধ আপনার মাঝে, লট অফ গিল্ট টুয়ার্ড ইউর চাইল্ড, মানে আপনার সন্তানের প্রতি একটা অপরাধ বোধ আপনার মাঝে কাজ করে, যে আপনি তাকে ব্যর্থ করে দিয়েছেন বা আপনার জীবনটা ব্যর্থ হয়ে গেছে, এমন একটা অপরাধ বোধ থাকতে পারে। এগুলোই কিন্তু আসলে ডিমেনশিয়ার রিজন, এগুলো বলতেছে। ইউ মে হ্যাভ বিন এক্সপিরিয়েন্স এ ট্রমা দ্যাট কজ ইউ টু ফিল রোবড অফ আইদার ইউর টাইম, এনার্জি অ্যান্ড লাভ। এভাবে আপনি এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স, ট্রমাটাইজ এক্সপিরিয়েন্সের ভিতরে যেতে পারেন, যেটা আপনার ভিতরে এই ফিল তৈরি করছে যে আপনাকে, আপনার জীবনটাকে ডাকাতি করে ফেলছে, আপনার সাথে ভালোবাসার বিশ্বাসঘাতকতা করা হয়েছে, বা আপনার জীবনের মূল্যবান সময়গুলোকেও ছিনিয়ে নিছে, কিংবা আপনার এনার্জি ছিনিয়ে নিছে, এরকম পাওয়ার ছিনিয়ে নিছে, এরকম হতে পারে। ইউ হ্যাভ ফট এ লং অ্যান্ড হার্ড ব্যাটল উইদিন। আপনি আপনার ভিতরে অনেক বেশি কঠিন একটা যুদ্ধ করে যাচ্ছেন অনেক দিন ধরে, নিজের সাথে নিজের একটা যুদ্ধ চলতেছে। ইউ হ্যাভ ফট এ লং, দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে আপনার একটা যুদ্ধ চলতেছে, মানে হার্ড ব্যাটল উইদিন, আপনার ইনার ওয়ার্ল্ডে একটা যুদ্ধ চলতেছে, কী করবেন কী না করবেন, এই টাইপের যুদ্ধ মনের ভিতরে 70,000 চিন্তা ডেইলি চলতে থাকে, এটাই বলতেছেন। You have now had enough of this emotional roller coaster called life, and you are disconnected from your inner source of the strength, which is used to be the ability to remain neutral. আপনি আপনার ইনার সোর্স থেকে ডিসকানেক্ট, যেমন আমাদের মাইন্ড আছে, বডি আছে এবং সোল আছে। আপনি যদি সোল থেকে ডিসকানেক্ট, যেমন আপনার মাঝে যে অতিরিক্ত ট্রমা থাকে, ইমোশনালি হাইলি সাফার হন আপনি, আপনার সোল কিন্তু আপনার বডি থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। এবং যখনই সেপারেট হয়ে যাবেন, সেপারেশন মিনস ট্রমা, সেপারেশন মানে সাফারিং। আপনার সোল যখন আপনার সাথে থাকবে না, তখন আপনার লাইফ একটা রোলার কোস্টারের মতো চলতে থাকবে, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। রোলার কোস্টার যেমন আপে উঠে ডাউনে যায়, এই ভালো এই মন্দ, এই হতাশা এই আশা, এই চলতে থাকে, সাফারিং থেকে আবার জয়, এরকম। এবং লাইফ আপনার কাছে একটা হেল হয়ে যাবে, নরক হয়ে যাবে, কারণ সোল আপনাকে গাইড করে না, আপনার প্রজ্ঞার কোনো মেসেজ পান না। ইউ মে হ্যাভ অ্যান আনকনসিয়াস ফিয়ার অফ গ্রোয়িং ওল্ড and being dependent on others, or losing your ability to take charge of your life and being out of control. এবং আপনার ভিতরে একটা আনকনসিয়াস ভয় কাজ করে যে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ হওয়ার একটা ভয় কাজ করে। কেন? কারণ আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। এবং লজিং ইউর অ্যাবিলিটি টু টেক চার্জ অফ ইউর লাইফ, এবং আপনি আপনার জীবনের যে দায়িত্ব, আপনার জীবনের যে মানে যে লাগামটা, আপনি ধরার ক্ষমতা হারিয়ে ফেলছেন, নিজের উপরে নিজের কোনো কন্ট্রোল নেই, সেটা বলছে। ইউ আর নাও লিভিং ইন দ্য লাইফ দ্যাট ইউ আর ট্রেডেড ইন দ্য পাস্ট। এবং আপনার অতীতে জীবন সম্পর্কে যে ভয়গুলো পেতেন, সেই ভয়ের জীবনটা আপনি কন্টিনিউ করতেছেন। হয়তো বৃদ্ধ হয়ে যাওয়ার পর, অন্যের উপর নির্ভরশীল হয়ে যাওয়ার পর, এই ভয়গুলো আপনি অতীতে পেতেন এবং এই লাইফটি আপনি এখন লিড করতেছেন। আবার বলছে যে ডিমেনশিয়া আপনার ইনজুরির কারণে হতে পারে। যদি ইনজুরির কারণে হয়, সেই ইনজুরি রিলেটেড ট্রমাগুলো দেখতে হবে। সেটা বলছে যে এ প্রিভিয়াসলি ইনঅ্যাক্টিভ ট্রমা ইজ রিসেন্টলি বিং ট্রিগার্ড। ভেরি ইম্পর্টেন্ট। হয়তো দেখা গেছে কোনো একটা ট্রমা আপনার প্রিভিয়াসলি ইনঅ্যাক্টিভ, মানে প্রিভিয়াসলি ঘটছে, এটা ইনঅ্যাক্টিভ হয়ে আসছে এবং এটা এখন সাডেনলি অ্যাক্টিভেট হয়ে গেছে। হয় না, অনেক সময় দেখা গেছে যে বলে না যে অমাবস্যা পূর্ণিমায় তার পাগলামি বাড়ে,
ডিমেনশিয়া মানে তো পাগলামি উন্মাদনা। অমাবস্যা পূর্ণিমায় কেন বাড়ে? হয়তো আপনি 10 বছর আগে মানে ট্রমাটাইজ হয়েছিলেন বা অ্যাক্সিডেন্ট করছিলেন। এখন আবার 10 বছর পরে যখন অমাবস্যা পূর্ণিমা ওই ব্যথাটা বেড়ে যায় বা আপনার পাগলামি বেড়ে যায়, কারণ ওই ট্রমাগুলো মানে আমাদের কী বলে যে মাসলে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে থাকে, ইনজুর্ড এরিয়াতে স্টোর হয়ে থাকে, সেটা সার্টেন টাইম পর পর এটা অ্যাক্টিভেট হয়ে যায়। সে কথাই বলছে, A trauma from this lifetime may have activated a suppressed ancestral pattern or trauma. আপনার এমন নয় যে আপনার ট্রমাটাই, এমন অনেক সময় হয় যে আপনার যে পূর্বপুরুষদের যে ব্লাড লাইন থেকে আপনি আসছেন সেখানেও যদি তাদের কারো এই ধরনের ট্রমা থেকে থাকে, সেটা আপনার লাইফে ট্রিগার হয়ে যাবে। ফর এক্সাম্পল, একটা মানুষ, আপনার পূর্বপুরুষদের কেউ চোর ছিল, তারা হয়তো চুরিতে ধরা পড়ে খুব বেশি মানে পিটুনি খেলো, তো তাদের যে পিটুনি খাওয়ার যে ট্রমাটা থেকে গেছে, এখন আপনি এই লাইফ টাইমে এসে হয়তো 10টা জেনারেশন পরে আপনার জীবনে হয়তো একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বা ওই চোরের হাতটা কেটে ফেলছিল ফর এক্সাম্পল, মানে চুরিতে ধরা পড়ার কারণে, তো তার তো ওই ট্রমাটা রয়ে গেছে। এখন আপনি কোথাও যাচ্ছেন, আপনি 10টা জেনারেশন পরে এসে হয়তো আপনি একটা অ্যাক্সিডেন্ট করলেন। এটা এতটা আর কঠিন কোনো অ্যাক্সিডেন্ট না, হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক ওই হাতেই হয়েছে। যখনই হাতে ওই অ্যাক্সিডেন্টটা হবে, আপনি হয়তো ইনজুর্ড হইলেন, ইনজুর্ড হওয়ার সাথে যে পেইনটা পাইলেন, এই পেইনটা কী করবে, আপনার যে অ্যানসেস্ট্রাল ব্লাড লাইনের ওই পূর্বপুরুষদের যে চুরি করার অপরাধে তার হাত কেটে ফেলছিল, সেই ট্রমাটা আপনার বডিতে ট্রিগার হয়ে যাবে। এটা এখানে এই কথাটাই বলতে চাইছে যে ট্রমা হ্যাজ বিন রিসেন্টলি ট্রিগার্ড। এ ট্রমা ফ্রম দিস লাইফ টাইম মে হ্যাভ বিন অ্যাক্টিভেটেড অ্যান্ড সাপ্রেস অ্যানসেস্ট্রাল। আপনার যে পূর্বপুরুষদের যে ট্রমা সাপ্রেস হয়েছিল সেটা ট্রিগার হয়েছে। দিস মে বি সাটল ইয়েট হ্যাভ এ বিগ ইম্প্যাক্ট। যদিও এটা হতে পারে সূক্ষ্মভাবে, কিন্তু একটা বিগ ইম্প্যাক্ট হয়ে যাবে, সেটাই বলছে। ইউ মে হ্যাভ বিন বর্ন ওভারলি সেন্সিটিভ টু সার্টেন বিহেভিয়ার্স অফ আদার্স। এমন হতে পারে আপনি এমন পরিবেশে জন্মেছে যে পরিবেশের মানুষগুলো ওভারলি রিয়েক্টিভ ছিল। হয়তো বাবা প্রচণ্ড জেদি ছিল, প্রচণ্ড মানে রাগী ছিল, বা আপনার এমন পরিবেশে জন্মেছে যে পরিবারের সবাই খুব ঝগড়াঝাটি করতো, অ্যাবিউজিভ একটা পরিবার ছিল, এই টাইপের। তো সেই ধরনের এনভায়রনমেন্টে বড় হলো, আপনার মাঝে ডিমেনশিয়া আসতে পারে। মেনি সিমটমস আর কজ বাই ইনহেরিটেড প্যাটার্ন। মানে ইনহেরিটেড প্যাটার্ন মানে অধিকাংশ কজেরই কথা বলছে, সিমটমস আর কজ বাই ইনহেরিটেড প্যাটার্ন। আপনি বংশগতি থেকে অনেক প্যাটার্ন পেয়ে যেতে পারেন, নিয়ে আসতে পারেন, বা ট্রিগার হয়ে যেতে পারে আপনার লাইফ টাইমে। সেখান থেকে আসলে এটা হয়, যেটাকে বলছে যে ডিমেনশিয়ার একটা রিজন, হুইচ ইজ ল্যাটার অ্যাক্টিভেটেড, পরে অ্যাক্টিভেটেড হয়, সেটা বলছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ডাজন্ট মিন দ্যাট ইট ইজ এনিওয়ানস ফল্ট অ্যান্ড উইদিন দ্য ফ্যামিলি দ্যাট ইজ কন্ডিশন আস ট্রিগার্ড। ঠিক আছে, এই হলো ডিমেনশিয়া। এই ডিমেনশনাল যে ডিমেনশিয়ার আপনার সাথে যেগুলো সবগুলো ম্যাচ করবে এমন নয়, যেগুলো ম্যাচ করে সেগুলোকে আসলে এনার্জি হিলিংয়ের মাধ্যমে এটাকে ডিজলভ করে দিতে পারেন, তাইলে আসলে আর এই ডিমেনশিয়া প্রবলেমটা আপনার হবে না। আর এটাকে বলে যে এনার্জেটিক সেলুলার রিজেনারেশন। আপনার শরীরে যদি এই এনার্জেটিক সেলুলার রিজেনারেশনের মাধ্যমে ভোল্টেজ বাড়িয়ে দেওয়া যায়, ইউজুয়ালি মানে মানুষ যখন অসুস্থ হয়, ডিমেনশিয়া হয়, তখন তার শরীরে ভোল্টেজ অনেক কম হয়ে যায়, এবং যদি তার এনার্জেটিক ভোল্টেজটাকে বাড়িয়ে দেওয়া যায়, 100, 150, 200 করে ফেলা যায় এনার্জি হিলিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আর এই ডিমেনশিয়া থাকবে না। তো কারো এই ধরনের প্রবলেম থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।